একই ডিজাইনের ঘড়ি দেখতে দেখতে কি বোর হয়ে গিয়েছেন? তাহলে সেই ঘড়িটিকে এখনই রিমডিউল করে নিতে পারেন, অর্থাৎ নতুন রূপ দিতে পারেন সেই ঘড়িটিকে। আর সেক্ষেত্রে ওয়েস্টেজ কিছু জিনিসই যথেষ্ট। মূল যে উপকরণ তা হলো কার্ডবোর্ড, এবং তার পাশাপাশি সেটি তৈরি করার জন্য বেশ কিছু উপকরণ দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে কালার, এবং সর্বপ্রথম যে কাজ, সে কার্ডবোর্ডটিকে গোলাকারভাবে কেটে নিতে হবে, একদম ঠিক কম্পাস দিয়ে যেভাবে কেটে নিলাম। তারপরে কয়েকটি স্ট্রিপ তৈরি করতে হবে, যেইগুলি আঠার সাহায্যে সেই গোলাকার অংশের বা চতুর্দিকে লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখবো যে আমি একটি খুব সিম্পল ধরনের একটি ঘড়ি বানানোর চেষ্টা করলাম। তো আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটা জানাতে পারেন। সেইভাবেই সেই আঙ্গিকে আরও একটি ঘড়ি বানিয়ে, মানে ওয়েস্টেজ সামগ্রী দিয়ে কিভাবে নতুন রূপ দেওয়া যায় ঘড়িকে, সেই বিষয়টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো কার্ডবোর্ডের চতুর্দিকে সার্কেল করে কার্ডবোর্ডের যে টুকরোগুলি অর্থাৎ স্ট্রিপগুলি ছিল সেগুলি লাগানোর পর একটি টেপ আমরা জুড়ে দেওয়ার চেষ্টা করব যেখানে গ্যাপগুলি রয়েছে সেখানে। তার কারণ এর পরবর্তীতে আমরা এই যে কার্ডবোর্ড রয়েছে তার উপরে আমরা পুটিং লাগাবো, গ্লাস পুটিং ইউজ করব। মার্কেটে ক্লে পাওয়া যায়, সেই ক্লেও ইউজ করতে পারেন, তবে আমি পুটিংয়ের ব্যবহার করব। তার কারণ পুটিং ব্যবহার করলে তার ফিনিশিং অনেকটা ভালো আসে এবং সেটা দেখতে খুব সুন্দর হয়। একদম প্রত্যেকটি কোণাতে দেওয়ার পর যে সাইডের যে অংশটা, যে বিটটা রয়েছে, সেই বিটটাকেও কিন্তু টেপ দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং তার পরবর্তীতে এই যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে গোটা যে গোলাকার অংশটি রয়েছে সেখানে পুটিং লাগিয়ে দেবো, এবং যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই করতে পারেন। এবং এই যে ঘড়ি তৈরির যে পদ্ধতি, এই ডায়াল তৈরির যে পদ্ধতি, সেটি আপনারা যে কোনো রূপ দিতে পারেন, যে কোনোভাবে তৈরি করতে পারেন। আমি খুব সিম্পল একটি প্রসেস একদম ফার্স্ট টাইম আপলোড করছি, এবং পরবর্তীতে আরও নতুন নতুন ধরনের, আরও নতুন ডিজাইনের ঘড়ির ভিডিও ডিজাইন আপলোড করব এই ইউটিউব চ্যানেলে। আপনারা যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং নিত্য নতুন ক্রাফট আইডিয়া পাবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজ একটি পুরনো ঘড়িকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো সেক্ষেত্রে আলটিমেট যে প্রোডাকশন সেটা কেমন আর লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পুটিং লাগানোর পরবর্তীতে এবার ঘড়ির যে ডায়ালটা রয়েছে, অর্থাৎ যে মেশিনটা, যেটা আসল জিনিস, যেটা খোলা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটি এবার লাগানোর পদ্ধতি দেখানো হচ্ছে আপনাদেরকে। কার্ডবোর্ড যেটা রয়েছে তার ভেতরের দিকে, অর্থাৎ উল্টো দিকের অংশে সেই ডায়ালটিকে সেট করতে হবে। তো সেক্ষেত্রে ডায়ালের মাপ নিয়ে আমরা কার্ডবোর্ডটিকে কেটে নেব, সম্পূর্ণ নয়, ওপরের একটু অংশ আমরা কেটে ফেলে দেব, এবং সেই যে গ্যাপ যে তৈরি হবে, ডায়ালের মাপে যে গ্যাপটা আমরা তৈরি করে নিলাম, সেখানে আমরা এই ঘড়ির যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি আমরা বসিয়ে দেব, এবং বসিয়ে দিয়ে সেটা যাতে পড়ে না যায়, তো সেক্ষেত্রে আমরা আঠা ব্যবহার করব না, আমরা টেপ ব্যবহার করব। টেপের সাহায্যে আমরা সেই যে ঘড়ির যে মেশিন, সেই মেশিনটিকে আমরা আটকে দেব, ঠিক যেভাবে এখানে দেখানো হচ্ছে আপনারা সেভাবে করতে পারেন। কারণ আঠা দিয়ে আটকানো হলে কোনো কারণে যদি আঠা ভেতরে চলে যায় তাহলে মেশিনটি নষ্ট হয়ে যেতে পারে। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ রয়েছে সেটা হচ্ছে রং করা। তো সেক্ষেত্রে আমি লাল এবং কালোর সংমিশ্রণে ঘড়ির পুরো অংশটিকে রং করে নেওয়ার চেষ্টা করছি, এবং এর পরবর্তীতে এটিকে একটু গ্লোজি করার জন্য, একটু নতুন রূপ দেওয়ার জন্য আমি এর উপরে জাস্ট হালকা করে একটু গোল্ডেন কালারের পাউডার দিয়ে দিয়েছি। এবার একদম সবশেষে ঘড়ির কাঁটাগুলি লাগিয়ে নেওয়ার পালা। তারপরেও অবশ্য আরও একটু কাজ থেকে যায়, সেটা হচ্ছে ব্যাটারি লাগিয়ে চেক করে নেওয়া যে ঘড়িটি কাজ করছে কি না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ঘড়ির সময় নির্ধারণ করবে কিভাবে। তো সেক্ষেত্রে যে টাইমগুলি কটা বাজলো, 1টা 2টো 3টে, তো সেক্ষেত্রে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমি পুরনো একটি ক্যালেন্ডার ইউজ করেছি, যেই ক্যালেন্ডার থেকে আমি 1 2 3-এর যে অক্ষরগুলি রয়েছে সেই অক্ষরগুলিকে আমি কেটে নেওয়ার চেষ্টা করব। এবং আমি মূলত 12, 3, 6 এবং 9
এই কয়েকটি জিনিস আমি অক্ষরগুলিকে আমি নিয়েছি এবং এগুলিকে সুন্দর করে কেটে নিয়ে আঠার সাহায্যে ঘড়িতে আমরা বসিয়ে দেব। এতে দেখতে লুকটা অনেকটা সুন্দর লাগবে, একটা ভিন্টেজ লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। একদম প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আমরা, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে। তো এবার আপনারা জানান কেমন লাগছে, আর নতুন কোনো যদি আইডিয়া আপনাদের থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।